বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবরটি যেটা বেরিয়ে আসছে সেটা শুনে আপনাদের দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে। যে কাজটা করতে পারেনি ইরান সেই কাজটা করে দেখালো তাজিকিস্তান। হ্যাঁ, হিজাবকে এলিয়ান পোশাক আখ্যা দিল তাজিকিস্তান। হিজাব পরলেই মোটা টাকা জরিমানা, রাখা যাবে না লম্বা দাড়িও। এই মুসলিম দেশে এবার জারি হলো নতুন নিয়ম। মাশাআল্লাহ, এই খবর শুনে মোল্লাতন্ত্রের আর যে সমস্ত জঙ্গি সংগঠন আছে তাদের পিছনে ফাটবে। পয়েন্ট আউট করুন একটা জিনিসকে, আজকের দিনে গোটা বিশ্বে এই শান্তির ছেলেরা, শান্তির বাণী বহনকারীরা দাবি করে যে তারাই নাকি বিশ্বের সব থেকে শান্তিপ্রিয় মানুষ। অথচ একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই এম শ্রেণীর ক্যাটাগরির বা এই মাদারবোর্ড শ্রেণীর ক্যাটাগরির যে সমস্ত লোকগুলো আছে তারা যেখানে আছে তাদের সাথে সব ধর্মের মানুষের সমস্যা। তাহলে প্রশ্নটা একবার করে দেখুন, এত দেশের মানুষ থাকতে তাদের সাথে কোনো সমস্যাটা বাধে? যেটা বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন। আসি এবার মেন টপিকে। হিজাব পরা বা লম্বা দাড়ি রাখা নিয়ে নিষেধাজ্ঞা এবার চালু হলো তাজিকিস্তানে। পোশাক সহ অন্যান্য বিভিন্ন নিয়ম নিয়ে কড়া আইন তৈরি হলো মুসলিম অধিষ্ঠিত তাজিকিস্তানে। হিজাবকে এলিয়েন গার্মেন্ট বা বিদেশি পোশাক বলে অভিহিত করা হলো এই দেশে। পোশাক নিয়ে এই নতুন এই নিম্নকক্ষ আগে বিল পাস করেছিল, পরে এই বিল উচ্চকক্ষের সম্মতি দিয়েছে। গত 8ই মে অবশেষে বিল পাস হয়েছে লোয়ার চেম্বারে। এই বিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হিজাব ও ইসলামিক পোশাকগুলির ওপর। তাজিকিস্তানে এক সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, এই আইনে শিশুদের পড়াশোনা নিশ্চিত করার কথা বলা হয়েছে, পাশাপাশি সুরক্ষার দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে এই আইনে দেশের সাংস্কৃতিক রক্ষা ও শিক্ষক ও ছাত্রদের কথা বলা হয়েছে আইনে। তাজিকিস্তানের 96%-এরও বেশি মানুষ ইসলাম পোশাক গ্রহণকারী অর্থাৎ মুসলিম। 2009 সাল থেকে এই দেশের সরকারি ধর্ম ইসলাম, তবে অন্য ধর্ম পালন করলেও কোনো নিষেধাজ্ঞা নেই এই দেশে। সরকারিভাবে নিষিদ্ধ না হলে বহু বছর ধরে এই দেশে হিজাব নিষিদ্ধ, পাশাপাশি নিষিদ্ধ বড় বড় দাড়ি রাখা। নিয়ম না মেনে হিজাব পরলে মোটা টাকা জরিমানা দিতে হবে তাদের। এই জরিমানার মূল্য তাজিক মুদ্রায় 7,920 টাকা থেকে 39,500 টাকা পর্যন্ত। ধর্মগুরুদের ক্ষেত্রে জরিমানা আরো বেশি হতে পারে। আইন ভাঙলে 54,000 থেকে 57,000 টাকা জরিমানা দিতে হতে পারে। এই আইনের মাধ্যমে তাজিকিস্তানে জাতীয় পোশাক পরার ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছে এই দেশ। যাই হোক বন্ধুরা, এই মাদারবোর্ড শ্রেণীর আর এই মাদার পাসদের সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না। বেশি কিছু বললে ইউটিউবের খিলাফ চলে যায়, প্লাস সেই সমস্ত মানুষগুলোর পিছনে অনেক ফাটে। বাকিটা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আপনারা লিখে জানান যে গোটা বিশ্বে কেন সমস্ত অশান্তির পিছনে এই মাদারবোর্ড শ্রেণীর লোকগুলোকে পাওয়া যায়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।